নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি ঝিঙে আলু চিংড়ির তরকারি। এই তরকারি যদি লাঞ্চে বানাও কোনো দিন, এর সাথে একটু টক ডাল করলেই হয়ে যাবে। একদম ফাঁকিবাজি রান্না, অবশ্যই একবার করে দেখো। প্রথমেই আমরা চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার জন্য কড়াতে তেল গরম করে দেখো চিংড়ি মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে কড়াতে যে তেল থাকবে তার মধ্যেই কালো জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমরা ফোড়নে দেব। এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এবার ফোড়নটা ভাজা হলে তার মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আর ঝিঙে আর আলুটাও ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে রাখবো, মানে লম্বা লম্বা করে কেটে রাখবো। পেঁয়াজ বেশ খানিকক্ষণ লাল লাল করে ভাজা ভাজা করব। যখন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা আলুগুলো আগে দিয়ে দেব। আলুগুলো দিয়েও বেশ ভালো করে একটু ভেজে নেব, কারণ ঝিঙে দিয়ে জল বেরিয়ে যাবে, আলুটা ভালো ভাজা হবে না। তাই আলু দিয়ে আগে একটু ভেজে তারপর আমরা ঝিঙেটা দেব। এইবার ঝিঙে দিয়ে একটু ভাজা ভাজা করে তার সাথে একটু টমেটো কুচিও আমরা অ্যাড করে দিয়েছি। এবার রেগুলারের যা মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোই আমরা অ্যাড করবো। আর অন্য রকম মশলা কোনো রকম কিচ্ছু দেওয়ার প্রয়োজন হবে না। আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে একটু ঢাকা চাপা দিয়ে অল্প একটু জল দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে এই তরকারি। খুব কম সময়েও হয়ে যায় এবং মশলা কম, অথচ খুব সুস্বাদু খেতে হয়। একবার অবশ্যই ট্রাই করো। বিশেষ করে ঝিঙের ওই একঘেয়ে পোস্ত বা ঝোল বা ডালনা না খেতে ভালো লাগলে এই চিংড়ি মাছ দিয়ে অবশ্যই করো। এতে যেহেতু ঝিঙে থেকে জল বেরোয়, এতে জল দেওয়ারও প্রয়োজন হয় না, তাও যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিও। এবার দেখো ঝিঙে আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে, বেশ গামাখা গামাখা হবে, তখন ভেজে রাখা চিংড়ি মাছটা আমরা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়ানাড়ি করে, যাতে চিংড়ি মাছের গন্ধটা তরকারির মধ্যে এসে যায়, বেশ খানিকক্ষণ নাড়ানাড়ি করে তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই তরকারি। গরম ভাতে একটু টক ডাল সহযোগে পরিবেশন করো, ওই দিন আর কোনো কিছুই রান্না করতে লাগবে না। এরকম খুব সহজ সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।